স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশে নয় বরং ভারতেই শান্তিরক্ষা বাহিনী পাঠানো উচিত। ভারতের মিডিয়াগুলো শুধু বাংলাদেশ নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, বিশ্বের অন্য কোনো দেশের মিডিয়াও তেমন প্রভাব ফেলছে না বলেও তিনি জানান। বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত আন্তর্জাতিক ভলেন্টিয়ার দিবসের উদযাপন উপলক্ষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিক বক্তব্য নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, আমার মনে হয় তার দেশেই শান্তিরক্ষী বাহিনীর প্রয়োজন। তার দেশের সংখ্যালঘুরা কীভাবে অত্যাচারিত হচ্ছে, এজন্য মনে হয় তিনি তার দেশের জন্য শান্তিরক্ষী বাহিনী চাচ্ছেন। সীমান্তে ওই ধরনের কোনো উত্তেজনা নেই, আগে যে অবস্থা ছিল এখনও সেই অবস্থায় আছে। ভারতের কিছু মিডিয়া অপপ্রচার চালাচ্ছে, এটার জবাবে দেশের গণমাধ্যম আপনারা দিতে পারেন সত্য ঘটনা প্রকাশ করে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে জাতীয় ঐক্যের যে ডাক দেওয়া হয়েছে তাতে ষড়যন্ত্র মোকাবেলা ও দেশের শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক সাড়া ফেলবে। সংলাপ ইতিবাচক দিক খুব ভালো বিষয়, সবার একসঙ্গে দেশের হয়ে প্রতিবাদ করব। আন্তর্জাতিক ভলেন্টিয়ার দিবস উপলক্ষে উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, 1985 সালে প্রথম এই দিবসটি পালিত হয়। বর্তমানে ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবকের সংখ্যা 54,348 জন, ভবিষ্যতে এই সংখ্যা 65,000-এ উন্নীত করা হবে। সব দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবকেরা সর্বদা তৎপর থাকে। ফায়ার সার্ভিস সবসময় বন্ধুর মতো মানুষের সেবা করে আসছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বন্যা ভূমিকম্প মোকাবিলায় সরকারের একা সম্ভব না, ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সর্বোপরি দেশ ও জাতির স্বার্থে ফায়ার সার্ভিস সবসময় প্রস্তুত আছে। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা ফায়ার সার্ভিসের কাজে ব্যবহৃত যন্ত্রাংশ বিভিন্ন সরঞ্জাম পরিদর্শন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাভেদ কামাল সহ ফায়ার সার্ভিসের বিভিন্ন কর্মকর্তা।